আমাদের কি করতে হবে বন্ধু? নামাজ এমন একটা জিনিস, আমার আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে এসেছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। শুধু এটা নয়, আমার রাসূলরা বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবীজি বলেছেন যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, তার মানে আসর এবং ফজর, এই 2 ওয়াক্তের নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়তে পারবে, তার ঠিকানা হবে জান্নাত। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার সব আমল কি হয়ে গেল? বিনষ্ট হয়ে গেল। ঠিক কিনা বলেন? বাতিল হয়ে গেল। আপনি পিছনে বসেন তা, আপনি যখন দর্শক সারিতে বসছিলেন তখনই আপনার আমার পছন্দ হয়েছে। ডাক দিই নেই, এখানকার মানুষ কি মনে করে না না করে, সামনে আসেন, আমি খুশি হবো। আসেন 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 না, আপনার দেখিয়া তো আমি কিছু একটা মনে করছি, বুঝছেন? তো পিছনে বইলে কি, হ্যাঁ বাবু তুমি পিছনে আসো, এগুলো বাচ্চাদেরকে শিখাবেন। আমার মা আমাদেরকে শিখাইছে মুরব্বীদের সাথে বসবা না, মুরব্বীদের কাছে গিয়ে দাঁড়াবা না, এগুলো বাচ্চাদের শিক্ষা। এখন এই শিক্ষা কিন্তু উঠে গেছে। এখন বাবা মতো কিচ্ছু শিখায় না। স্যারে যদি শিখাইতে যায় পিটা দেয়, স্যারের জন্য লাঠি সোটা নিয়ে যায়। কথা কন না কেন? আপনি খেয়াল করে দেখেন, আমরা প্রাইমারির ছাত্র। কিসের ছাত্র? আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, ছোট্ট ছোট্ট বই আমাদেরকে পড়াইছে না? আপনি দেখেন সেই কালের প্রাইমারির স্টুডেন্ট গুলো কত বড় বড় জায়গায় চলে গেছে। আর এখন আপনার বাচ্চার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকাও খরচ করেন, কিন্তু দিন শেষে দেখা যায় বাচ্চাটা ঝরে পড়েছে। কথা বলেন না কেন? আছে না? না ভুল বলছি? কেন জানেন? আসল শিক্ষাই তো নাই। কি নাই? বন্ধুরে আমার দিকে তাকান আপনারা, আসরের নামাজ ছেড়ে দিলে সকল আমল বাতিল। আসর এবং ফরজ দুইটা যদি সঠিকভাবে পড়তে পারেন, তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত। নবীজি বলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি তো নামাজ পড়ে হেদায়েতে হইতে পারলেন না, আপনার মন থেকে নষ্ট মানসিকতা দূর করতে পারলেন না, আপনি জান্নাত তো থাক দূরের কথা, আপনি দুনিয়ায় তো হেরে গেলেন। কথা কয় না কেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও আমার নবী তার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে দিলেন, তাসবিহ তাহলিল পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আমার নবী বললেন, সাদ বিন মুআজ এত বড় ফরেজগার ছিল, যার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবর আযাব হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন গো? আমার নবীজি বলেছেন, তার কবর আযাব হওয়ার কারণ হলো সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। আজকে আমি আপনারা বাবারা যারা আছেন, আগামী জুম্মার দিনে আপনারা আপনাদের ছেলেদেরকে পাহারা দিবেন। দেখবেন ছেলেগুলো জুম্মার নামাজে যায়, এত বড় ভিআইপি পারসন, সে প্রস্রাব করার পরে 1-2 মিনিটে পানি খরচ করে চলে যায়। এটা হলো আপনাদের কাজ। আর যুবক তোমাদেরকে বলি, এতদিন যেইভাবে প্রস্রাব করে হুট করে পানি খরচ করে মসজিদে চলে গেছো, এই আজকে কালকে থেকে আর প্রস্রাব করে পানি খরচ কইরো না। একটু হাঁটার পরে দেখবা তোমার প্রস্রাব ঝরে পড়েছে। কারণ পুরুষের প্রস্রাব এত তাড়াতাড়ি থামে না। কথা বলে না কেন? এই জন্য তোমার নামাজ কবুল না হতে পারে, এটা আমি সন্দেহ করছি। কারণ তোমার নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো বন্ধু পবিত্রতা। কথা কয় না কেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে তোমরা জিন্স প্যান্ট পরেছো, ফরজ তরক করেছো, আবার জিন্স প্যান্ট পরছে তো পরছে, সভাপতি সাহেব হাঁটুটা সিরা প্যান্ট কিনে। ওই দিন একটারে দৌড়ছি কি জানেন? দেখি হেতের উপর দিয়ে হুজুর দেখা যায়, নিচে দিয়ে টাকনুর নিচে না, শুধু মুরার নিচে প্যানের তলা ক্ষয় হয়েছে, জুতার তলা ইনটেক। ধরছি কুমিল্লা সিটিতে, আমার স্পষ্ট মনে আছে, বলেছি তুমি যে সিরা প্যান্টটা কিনলা, টাকা কি সিরা দিছো? এটা তো বেকুব হয়ে গেছে। হুজুর সিরা টাকা কিনে, তুই টাকা দিলি সুন্দর, প্যান্টটা কেন ছিঁড়া? কয় হুজুর স্টাইল। কথা কয় না কেন? যারা তোমার সিরাফের স্টাইল বের করেছে, মহিলাদের পাতলা কাপড় পরার স্টাইল যারা আবিষ্কার করেছে, আল্লাহর কোরআনের ভাষায় তারা জাহান্নামী, মুসলমান হিসেবে তোমাদের তারা দুশমন। তুমি কেমন করে নির্লজ্জের মতো, তোমার তো হাঁটুটা ঢাকা ফরজ।
কথা বলে না কেন? এই হাঁটু ডাকা তোমার জন্য ফরজ, কারণ তুমি ইমানদার। এই জন্য তুমি যদি বেঈমান হতে তোমার কোনো কন্ডিশন নাই। আল্লাহ জানিয়ে দিয়েছে বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে বলো তো ভাই, আমি কি বলবো? তোমরা কি আমার কথায় রাগ হও? আমি আজকে এসেছি তোমাদেরকে বাঁচানোর জন্য, কারণ আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে জোরে আল্লাহু আকবার। আপনাকে অত্যন্ত কেয়ারফুল ভাবে বন্ধু মসজিদে যেতে হবে। লম্বা জামা পরে বন্ধু, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, অতিরিক্ত সুন্নাত। তোমরা যুবকদেরকে বলছি, কয়েকটা ছেলেকে মনে হয় জান্নাতের বাগানে আসছে, আর তোমরা ম্যাক্সিমামই দোকানে যেই পোশাকে, মাহফিলেও এই পোশাকে, বাজারে যেই পোশাকে, আজকে জান্নাতের বাগানেও সেই পোশাকে চলে এসেছো। তাহলে বোঝা গেল বাজার এবং মাহফিলের মধ্যে তুমি কি ডিসটেন্স কত কম্পেয়ার করতে পারো নাই। তাহলে তুমি কেমন করে জান্নাতের মেহমান হবে? এটা তোমার দোষ না, দোষ হলো তোমার বাবার, দোষ হলো তোমার মায়ের, দোষ হলো বন্ধু তোমার চিন্তা চেতনার। এই জন্য তোমাদেরকে বলছি বন্ধু, আজকের আলোচনা শুনে নিজেদেরকে পরিবর্তনের দিকে নিয়ে যাও। দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। নষ্ট যারা হয়েছে তারা ধিক্কার ছাড়া পৃথিবীতে কিছুই পায় না। আর ভদ্র যারা হয়েছে, নিজের ঘরে, নিজের বাইরে, ফ্রেন্ড সার্কেল, সমাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আত্মীয় স্বজন যেখানে যাবে এখানেই তাকে বলবে অনেস্ট ম্যান। কারণ হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। ঠিক কিনা বলেন? দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। আপনি কোনটা নেবেন? ফোর যেটা, এটা গরিব। ঠিক কিনা বলেন? সততা যার মধ্যে আছে আমি তাকেই নিব, তার বাড়িতে ঘরে কি আছে এটা আমি দেখবো না। ঠিক কিনা বলেন? এখন নিজেকে সৎ, নিজেকে নিষ্ঠাবান হিসেবে প্রিপেয়ার করতে হলে বন্ধু, আপনার সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলে না? এই নামাজের মধ্যে অহংকার আসছে, অহংকারটা শেষ করে দিলাম। ঠিক কিনা বলেন? মাঝখান দিয়া হেজাবের কথাটা বলার দরকার ছিল না, বলে ফেলছি। কষ্ট পাইছেন নাকি কেউ? নাকি উপকার হয়েছে? কার কার উপকার হয়েছে? আমার হাত তুলে না দিই, সোজা করে হাত তুলে দেখো। এত মানুষ হাতে তো অল্প টাকা, যত মানুষ হাত তো ডাবল হইব। এই মাঝখানে হাত তোলেন নাই কেন? মিয়া এখানে ফেরেশতারা আছে তো, সিসিটিভি আছে। সোজা করে হাত তুলে দেখান, আমরা পক্ষে সত্যের। সোজা করে হাত তুলে দেখান, হাত নামান। এখানে কোনো বড় ছোট নাই, এখানে ফেরেশতা, রহমতের ফেরেশতারা আজকে নেমে এসেছে। আল্লাহ কয় কি ব্যাপার? এই আল্লাহ পৃথিবীতে আজকে আপনাদের জালকুড়িতে ফেরেশতাদের জোয়ার নামছে, হাদিস শরীফ থেকে প্রমাণিত। এটা আমার জোরের কথা না। আল্লাহ তখন জিজ্ঞাসা, ব্যাপার কি? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করে, তাদের জিকিরের ধ্বনি শুনে আর থাকতে পারলাম না, অভিনন্দন জানানোর জন্য এসেছি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা তোমরা বলেছিলে আমার বান্দাগুলো আমার গোলামি করবে না, আজকে তোমরাই আমার বান্দার প্রশংসা করতেছো। তার মানে আল্লাহ বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। গাউসুল আজম কইলে কি দোষ আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী কি আল্লাহর ওলি অস্বীকার করা যাবে? তো ওনার স্লোগান কি দেওয়া যায় না? কথা বলেন না? এগুলা বললেও তো অনেকে কয় বেদাত করতেছে। বেদাত কইলে ডরাইয়েন না। যারা বেদাত বললে ফতুয়া দেয়, এদের দুই পকেট বেদাতে ভরা। কথা কয় না? পুরো বডি। এই যে সভাপতি সাহেব আমার পছন্দ হয়েছে, আজকে আপনারা যাই বলেন, আপনাকে খুশি করার জন্য বলছি না, আমি তো অল্প কইছি। সভাপতি সাহেব কইছে যারা বেদাত বলে এর বডিটাই বেদাতে ভরা। কথা কয় না? বন্ধুরে আমার, আমি মজার ওয়াজটাই ঢুকছি, এটার মধ্যে আশেপাশে সবকিছু ঢুকবে। এখন আমি নামাজের মধ্যে থেকে চারপাশে বিচরণ করব। আপনার নামাজ কবুল না হওয়ার পিছনে আরেকটা কারণ থাকতে পারে। ওই কারণটা হলো সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, জুলুমের টাকা। একটু শোনেন, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন, একজন অপরাধী জানার পর 500 টাকার বিনিময়ে তাকে সাপোর্ট দিয়েছো,
একজন অপরাধী জানার পরে একটা মাছ দেওয়ার কারণে তাকে সাপোর্ট দিয়েছো। একজন জালেম জানার পরেও 1 কেজি গোশত দেওয়ার কারণে তাকে সাপোর্ট দিয়েছো। নবীজি বলেছে তুমি সাপোর্ট তো দেওনি, নিজেকে ইসলাম থেকে খারিজ করে নিয়েছো। তাহলে নামাজ তো দূরে, তুমি তো ইসলামে নাই, নামাজ পড়ে লাভ হইব কি? কথা বলেন না কেন? এটা হলো একটা। আমাকে একটু বলেছে হুজুর একটু সুদ নিয়ে একটু আলোচনা করবেন, একটু করার দরকার আছে নি? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, ছোট্ট করে আমি আপনাদেরকে একটুখানি বলবো। বুখারী শরীফের মধ্যে এসছে হাদিসখানা, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি, আরাম করে বসেন, কেউ যদি 10টি টাকা দিয়ে যদি একটা জামা বানায়, কয় টাকা? 10টা টাকা দিয়ে যদি কেউ বন্ধু জামা বানায়, 10 টাকা দিয়ে জামা বানাইলো, 9 টাকাই তার হালাল এবং পরিশ্রমের। আমার নবীজি জানিয়ে দিয়েছি 1টি টাকা হলো সুদের বা ঘুষের। আমার নবীজি বললেন 1টি টাকা 9 টাকার সাথে লাগার কারণে বাকি 9 টাকাও নাপাক হয়ে গেছে। তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধু আমার দিকে তাকান, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, যিনি সুদের টাকা না দিলে মিটিং করে বন্ধ, সুদের টাকা আনার জন্য সহযোগিতা করে, তার মানে একবারে সোজা কথা, আমার নবীজি বলেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের টাকা সাথে যুক্ত থাকে সবার অপরাধ সমান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি বন্ধু আমার দিকে তাকান, হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বন্ধু একদিন সাহাবায়ে কেরামদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। সাহাবীরা রে, তোমরা কেউ কি স্বপ্ন দেখেছো ইয়া রাসূলুল্লাহ? না না। নবীজি বললেন আমি স্বপ্ন দেখেছি, তোমরা শুনবে কি ইয়া রাসূলুল্লাহ? শুনবো। অনেকগুলো বিষয় এই হাদিসটার মধ্যে এসেছে, এর মধ্যে একটা আসছে সুদের। কিসের? একটা আসছে সুদের। আমার নবীজি বললেন 2 জন আগন্তুক, তার মানে 2 জন ফেরেশতা আমার কাছে আসলো, এসে দেখে দেখে বললেন নবী গো চলুন আমরা ভ্রমণ করে আসি। এবার নবীজির সাথে ভ্রমণ করতে গেলেন, অনেকগুলো দৃশ্য দেখলেন, দেখতে দেখতে সর্বশেষে আপনার আমার প্রাণের নবী ফিরে আসবে। ফিরে আসার সময় আমার নবীজি একটা একটা করে দৃশ্য যা দেখেছেন সবগুলোর উত্তর পাইলেন। এর মধ্যে একটা উত্তর হলো বন্ধু, এর মধ্যে একটা উত্তর হলো আমার নবীজি দেখতে পাইলেন একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে একজন লোক। সাঁতার কেটে কেটে তিনি পাড়ে আসতে চায়, কোলে আসতে চায়, কিন্তু তিনি পাড়ে আসতে পারে না, কোলে আসতে পারে না। তিনি আসতে চাইলে ওনাকে পাথর মারা হয়, এই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারে, ওই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারে। কোনোভাবে তিনি ওই রক্তের নদী থেকে বন্ধু উঠতে পারতেছে না। আমার নবীজি বললেন এই লোকটাকে বারবার তাকে কুলে আসতে চায়, কিন্তু সে কুলে আসতে পারে না, তাকে বারবার তাকে প্রতিহত করা হয়। এই লোকটাকে কে আমার জানতে বড় মনে চায়। এইবার রাসূল যখন প্রশ্ন করল, নবীজির সঙ্গীরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই লোকটা হলো দুনিয়ার শত্রু। এখন আপনাদের মনে আসতে পারে একটা প্রশ্ন যে হুজুর কেন রক্তের নদীতে কেন সাঁতার কাটে? আমি আপনাদেরকে বলে দেই, খাবার যদি হালাল হয় রক্ত হালাল। কথা কয় না? একবারে মূলের থেকে দেয়। ইনকাম যদি ভালো হালাল হয় বাজারও হালাল, বাজার যদি হালাল হয় রান্নাও হালাল, রান্না যদি হালাল হয় খাবারও হালাল, খাবার যদি হালাল হয় রক্ত হালাল। কথা কয় না কেন? আর উল্টো দিকে যদি যাই বন্ধু, ইনকামও হারাম, বাজারও হারাম, রান্নাও হারাম, খাওয়াও হারাম, ব্লাডও হারাম। সবচেয়ে বড় মজার খবর হলো আমি নিজের চোখে দেখেছি আমার আশেপাশে, আমি আমার নিজের চোখে দেখেছি আমার আশেপাশে বন্ধু সুদখোরের তাণ্ডবে একটা ভিটা ছিল সেটাও হাতছাড়া হয়ে গেল। সুদখোরের অত্যাচারে একটা অটো রিকশা ছিল সেটাও ব্যাট দিয়ে দিতে হলো। সুদখোরের অত্যাচারে ছোট্ট একটা টং দোকান ছিল এটাও ছেড়ে দিতে হলো। আপনারা দেখছেন কিনা জানি না, আমি অনেক দৃশ্য দেখেছি সুদের টাকা কিন্তু একবারে চক্রবৃদ্ধি হারে বাড়ে।
কথা বলে না কেন? আমার নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে তুমি সুদ যদি নাও খাও, সুদের হাওয়াও হলেও তোমার গায়ে লাগবে, কারণ সুদের সংখ্যা বেড়ে যাবে। এখন কেউ বলে ইন্টারেস্ট, কেউ বলে মুনাফা, কথা বলেন না কেন? এরকম বলে বলে সুদের সাথে দিন দিন মানুষ যুক্ত হচ্ছে, ঠিক কিনা বলে? আপনারা দেখবেন যা তারা শুকাইয়া কাঠ হয়ে যায়, কথা কয় না? আর যারা সুদ খায় দেখবেন তারা দিন দিন মোটা হয়। শুধু সুদ না, ঘোষ যারা খায় তারাও মোটা হয়, চুরি করে খায় তারাও মোটা হয়। বলে হুজুর কেন 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 কেন? সুদ বড় মারাত্মক, সুদ বড় ভয়ঙ্কর। ও বন্ধু কি বলবো, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। পাগলেও তো মায়ের দিকে কোন নজরে তাকায় না, কিন্তু তুমি তাকাও না, তোমার জীবনে কর্ম তুমি এমন করেছো মনে হয় যেন তুমি জিনায় লিপ্ত হয়েছো, তা অন্য কারো সাথে নয়, নিজের মায়ের সাথে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওই যে বললাম মোটা হয়, এটা কিসের চাঁদ? শেষ হয়ে যাচ্ছে প্রায়, ঠিক কিনা বলেন? রজব, মেরাজ। আমার নবীজি যখন মেরাজে গেল, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আমার নবীজি জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো বলো বলো, এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো দেখা যায় রে জিব্রাইল, এরা কারা এরা কারা? এবার বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি বললেন, জিবরাইল রে, আমি ওই সুদখোরগুলোর পেটটার দিকে চাইয়া দেখলাম, তাদের পেটের মধ্যে নারী বড় নাই, শুধু সাপ আর বিচ্ছু। সুদখোরকে শুয়োর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। দেখবেন সুদখোর শুয়োরের চাইতে আসলেই খারাপ, কথা কয় না? কুকুরের চাইতে সুদখোর খারাপ। কুকুরের মধ্যে মানবতা আছে, সুদখোরের মধ্যে মানবতা, কথা কন না কেন? আমি নিজে দেখেছি অনেক সুদখোর অনেক মানুষকে নির্মম ভাবে পিটাই হাত পা পর্যন্ত ভাঙছে, কিন্তু এটার জন্য দায়ী তার আশপাশে যারা সাপোর্ট দিচ্ছে তারাও। কারণ আপনি মনে রাখবেন, চুরির মাল যদি সামাল দেওয়ার জায়গা না থাকে, কালকে আর চুরি করবে না। অপরাধ করার পরে যদি প্রশ্রয় না পায়, আগামী দিন থেকে সে আর অপরাধ। বুঝতে পারছেন নি আমার কথা? সবাই বুঝতে পারছেন? তাহলে কি হলো? অহংকারের কারণে নামাজ শেষ হয়ে গেল। কি হয়ে গেল? সুদের কারণে নামাজ শেষ হয়ে গেল, পোশাকের কারণে নামাজ শেষ হয়ে গেল, কথা কয় না? অপবিত্রতার কারণে নামাজ শেষ হয়ে গেল। তাইলে আপনি এই নামাজ দিয়ে কি লাভ? এটা পড়ার দরকারটা কি? এটা তো লোক দেখানো নামাজ। কি নামাজ? কথা কয় না? কি নামাজ? আমি তো ভাবছিলাম ঢাকার শহর তো টাকার শহর। ঢাকার শহর কিসের শহর? ওমা সারা বাংলাদেশের থেকে সব দিটিয়া ঢাকা না, কথা কয়? সারা বাংলাদেশে সব টাকা ঢাকা না? আমরা যত ব্যাট দেই, ট্যাক্স দেই, সব বুঝা করে তো ঢাকাই আইবে, কথা কয় না কেন? ঢাকার শহর টাকার শহর। আমি তো ভাবি নাই এত মানুষ হইব। অদি দেখি না, ঢাকার শহর টাকার শহর না, প্রেমেরও শহর। বন্ধুরে আমার, তাহলে সবকিছু ছেড়ে যদি নামাজ পড়তে পারি, নামাজ কবুল হবে, কথা কয় না? আমার আল্লাহর কাছে পছন্দের অনেক কাজ আছে, এর মধ্যে বন্ধু সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বাবা মার সাথে ভালো আচরণ করা। আমার আল্লাহর কাছে পছন্দের কাজ হলো দ্বীনের জন্য যুদ্ধ করা। আজকে কিন্তু আপনারা মাহফিলে আসেননি, আপনারা কিন্তু আত্মার সাথে যুদ্ধ করেছেন। আপনারা দেখেন আশেপাশে কত মানুষ দাঁড়াই আছে, টিভি নিয়ে বসে আছে, মোবাইল নিয়ে আছে, কিন্তু আপনি আপনার আত্মার সাথে যুদ্ধ করে মাহফিলে চলে এসেছেন। এটাই হলো বড় যুদ্ধ, এটাই হলো ইমানদারের পরিচয়। আপনারা কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট, আপনারা জানেননি আপনারা বেশি বুদ্ধিমান। কারণ যারা দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করে,
আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামি করে তাদের চাইতে বুদ্ধিমান, তাদের চাইতে বিবেকবান আর কেউ হতে পারে না বন্ধু। অস্ট্রেলিয়া না জানি কুয়েত, দুইটার একটা ছেলে আমাকে হঠাৎ করে সকালে ফোন দিল। আমি না কইছি ঠুটি লারতাম না, আমি ঠোঁট লারবো আজকে, তোমরা শুধু চোখ দিয়ে তাকাই থাকবো, ঠিক আছে? আমার কথা রাগ হয়ে লাভ নাই, আমি কথাটা কইলে রাগ হয়ে যায়, রাগ হইলে কইব কথা, কেন রাগ হইলে হইব? খুশি হইয়া বুঝা নিতে হইব। কি অস্ট্রেলিয়া না জানি কুয়েত থেকে বেশ কয়েকদিন আগে একটা ছেলে ফোন দিল, তখন দেখলাম দেশের বাহিরের নাম্বার। ফোনটা রিসিভ করলাম, রিসিভ করার পরে বয় আপনি কি গাজী সুলাইমান আল কাদরি সাহেব? আমি বললাম জি। হুজুর, আমার জীবনে আমি কোনোদিন নামাজ এমন ভাবে পড়তে হয়, নামাজ পড়ার আগে যে অনেক আগাছাকে কি করতে হয়, ছাটাই করে দিতে হয়, নামাজকে নামাজের মতো করে পড়তে হয়, আমি জানতাম না। আমি জেনেছি আপনার আলোচনা থেকে হুজুর, আল্লাহর কসম করে বলছি গো, আমি আপনার এই বয়ান শুনে আমি আল্লাহর সাথে এত গভীর প্রেমে পড়েছি। আমি হুজুর এখনই আমি রওনা দিচ্ছি, আমি যাই নামাজ কিনবো, এবং আজকে থেকে আমি আর কোনোদিন আমি নামাজ নামক জিকির ছাড়বো না। সুবহানাল্লাহ কইতে দুঃখ পান আপনারা, এত মানুষ উপস্থিত হইছেন। আমি আরেকটা মাহফিলে মজা পাইছিলাম, গত 24 তারিখে আসছিলাম আপনার ওই যে মদনপুরের সাথে একটা হরিপুর বাজার আছে না, হরিপুর বাজার, এত মানুষ, অবাক হয়ে গেলাম। আর আজকে আপনাদের এখানে দেখে আমি চিন্তা করছি, মানুষ তো এখন মহজে আসতে চায় না। আসলে দেখলাম না আপনাদের সিনা বড়া প্রেম, আল্লাহ প্রেমটাকে কবুল করে নিক। জোরে কোন আমিন, আরেকটু বলুন আমিন, আরেকটু মহব্বতে বলুন আমিন। বন্ধুরে আমার দিকে তাকান, তাহলে কি হারাম খাওয়া? কারণ হারাম খাইলে আপনার বডিও না পাক, জবানও না পাক, সব না পাক। ওই যে আমার কে বলছেন সব না পাক? আপনি, আমার চাচা, থ্যাংক ইউ। সব না পাক বন্ধু, শুধু না পাক নয়, আমার দিকে তাকান। আমার রাসূলকে, আমার আল্লাহকে শয়তান বলল, আল্লাহ আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, শয়তান তুমি তোমার বক্তব্য দিয়েছো, যাও যাও, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। এই হাদিসটা কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? কিন্তু বন্ধু, এই হাদিস শুনে আমি যত বেশি খুশি হয়েছি, তার চাইতেও বেশি আতঙ্কিত হয়েছি। একটা হিসাব করে বলে, হুজুর কোনটা? একজন ব্যক্তি হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ব্যক্তি ওট নিয়ে বন্ধু তিনি গন্তব্যে রওনা হলো। হঠাৎ করে তিনি কি হলো, ওটটা হারিয়ে ফেললো। কি পায়? ওটের পিঠে তার খাবার, পানি, কাপড় চোপড়, ধরেন এভরিথিং সব আছে। হঠাৎ করে বন্ধু ওটটা হারিয়ে গেল, তার মনটা খারাপ হয়ে গেল, একটা জায়গায় বসলো, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, তার মানে হতবা ঘুমিয়ে গেল, এবং চোখটা মেলে চাইয়া দেখে, ঘুমের সময় টেনশনে, কিন্তু চোখটা মেলে চাইয়া দেখে তার হারিয়ে যাওয়া ওট তার কাছে এসে হাজির। সুবহানাল্লাহ বলেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, ওই লোকটা তার হারিয়ে যাওয়া ওট পেয়ে এত খুশি হলো, খুশির ছুটে এসে বলে দিল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সুবহানাল্লাহ কয় না? কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ বলছো কেন? আরে তোরা তো শেষ করস নাই বেটা, আমার ওয়াজ তো শেষ করতে দেস নাই, নাউজুবিল্লাহ বলছস কেন বেটা? এটা তো প্রেমের ওয়াজ। মানে সে এত বেশি খুশি হয়েছে, এত বেশি খুশি, সে নিজের বাঁধ ভাঙ্গা জোয়ার ধরে রাখতে পারে নাই, সে ভুল করে ফেলেছে। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আমার আল্লাহ কিন্তু তার বক্তব্যে রাগ হয় নাই, কারণ সে বেশি খুশি। আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, ওই যে হারিয়ে যাওয়া ওট
ফিরে পাওয়ার পরে উটের মালিক যত খুশি হলো, খুশি হয়ে ভুল করে বলে ফেললো, তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওই মানুষটার চাইতেও আমি আল্লাহ বেশি খুশি হই মানুষ যখন অপরাধের কথা মনে করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সে বেশি খুশি হয়েছে না? আল্লাহ আপনার জবানের দিকে তাকায় না, আপনার কলবের দিকে তাকায়। এত তো মন থেকে কয় নাই যে আল্লাহ তুমি আমার বান্দা, এত তো খুশির ঠেলায় কইছে। সুবহানাল্লাহ বলে না কেন? এই জন্য যেহেতু খুশির ঠেলায় কইছে, নাউজুবিল্লাহ কোনের দরকার নাই। সে প্রেমে পড়ে কইছে, কি কইলা? বলে হুজুর আপনি চতুর্দিকে ঘুরতেছেন কেন? ঘোরার একটা কারণ হলো নবীজি আরো বলে দিয়েছে, খেয়াল করেন, নবীজি আরো বলে দিয়েছে, বন্ধু কেউ যদি তওবা করতে গিয়ে চোখ দিয়ে মাছের মাথার সমপরিমাণ একটা পোড়া চোখের পানি যদি তার চোখের কোণা দিয়ে ঝরে, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। তাহলে তওবার মর্যাদা আছে না নাই? তওবার দাম আছে না নাই? খেয়াল করেন, জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। খেয়াল করেন আমি কি বুঝাইতে চাই, একটু মন দিয়ে শুনেন। সে ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। সন্তান ধারণ করার পরে তার বাবা রাসূলের কাছে নিয়ে আসলো তার মেয়েটাকে, যে মেয়েটা ব্যভিচার করলো, সন্তান পেটে চলে আসছে। নবীজি বললেন, যাও যাও যাও, ওই মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও, সে তাকে আদর যত্ন করো, লালন পালন করো, ভালোবেসে তাকে আদর যত্ন করে লালন পালন করো। বাচ্চা যখন প্রসব করবে আমার কাছে নিয়ে আইসো। লালন পালন করতে করতে বন্ধু বাচ্চাটা যখন প্রসব করলো, বাবা তার মেয়েটাকে নিয়ে আসলো। আনার পরে নবীজি বললেন, গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, তার মাঝে পর্যন্ত গেড়ে দেওয়া হলো। নবীজি বললেন, তাকে পাথর মারতে থাকো। পাথর মারতে থাকলেন, মারতে 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 বন্ধু তার মৃত্যু হলো। এখন তো মুসলমান হিসাবে জানাজা দরকার আছে না নাই? সাহাবীরা টেনশনে পড়ে গেলেন, কে রে তারা জানাজাটা পড়াবে? বন্ধু সর্বশেষে চাইয়া দেখলেন, সকল অবসান ঘটিয়ে দিলেন আপনার আমার প্রাণের নবী, আমার আপনার প্রাণের নবী তার জানাজা পড়িয়ে দিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কে প্রশ্ন করবে নবীকে? প্রশ্ন কে করবে নবীকে? চিন্তা করতে করতে সর্বশেষে হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বন্ধু তুমি যদি সুদের টাকা দিয়ে বডি বানায়া থাকো, কিসের টাকা? সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে যদি তুমি বডি বানায়া থাকো, তুমি তওবা করতে পারবা। তওবাকারীর প্রতি আল্লাহ এত খুশি, এত সন্তুষ্ট। কিন্তু তুমি এতটা হতভাগা তওবাকারী, জীবনভর টাকার লোভে তুমি পাহাড় করেছো সুদ ঘুষ খাইয়া, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। সেই দিন তোমার তওবা আল্লাহ কবুল করবে যেই দিন যার যার থেকে যেই পরিমাণ টাকা সুদে আনছো যেগুলো ফেরত দিবা। কিন্তু আইনা তো খাইয়া মোটা হইছো। আমার রাসূল বলে দিয়েছেন, সুদের যেই টাকা খাইয়া, হারাম খাইয়া গোশত বানাইলা, এই গোশত তোমার বডি থেকে নামাইতে হবে, তারপরে তোমার তওবা কবুল হবে। এবার বুঝেন সুদখোর ঘুষখোর কত নিকৃষ্ট মানুষ। কথা কয় না কেন? এইটা বোঝানোর জন্য মজার হাদিসগুলো বললাম। কিন্তু তাহলে এখন সুদ খাইবেন না ছাড়বেন? আরো জোরে। এখনকার তো মসজিদের সভাপতি সুদখোর, নাইলে সেক্রেটারি সুদখোর, নাইলে ক্যাশিয়ার সুদখোর। একটার একটা ডিস্টার্ব আছে, আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? তাইলে সুদ কি খাইবেন না ছাড়বেন? সুদখোরের সাথে সম্পর্ক রাখবেন? আপনি খেয়াল করছেন তওবা এত বড় নিয়ামত, কিন্তু সুদখোরের তওবা আল্লাহ কবুল করে না। তাইলে কি এটা কি করবো এখন? এবার আসেন আমার দিকে তাকান। সুদখোর সুদ খায় কি জন্য? টাকা বানানোর জন্য, জায়গা কেনার জন্য। কথা এরকম না বিষয়টা? সন্তানকে ধনী বানানোর জন্য। তাই তো আমার আশেপাশে ওলামায়ে কেরাম আছে, হাফেজ সাহেব আছেন, নিয়ে নে, আপনি আছেন, দুজন হাফেজ সাহেব, মাশাআল্লাহ। দুইজন হাফেজ সাহেব আমার ডানে, আমার ডান পাশে আছে। হাফেজ সাহেবরা ভুল হইলে কিন্তু কইবেন, আমি আপনাদের প্রধান বক্তা দেখে কিন্তু সত্য লুকাইয়েন না, ঠিক আছে? আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নাম্বার আয়াতে বলেছে, কারণ এই আয়াতটা কিন্তু সবাই নিতে পারে না। এই আয়াতটা কি করতে পারে না? সবাই নিতে পারে না। বলে হুজুর, কারণ এই দুনিয়ার জালেম, অত্যাচারী, সুদখোর, ঘুষখোর, সিটার, বাসপার যত আছে সবার বিপক্ষের আয়াত হলো এইটা। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নাম্বার আয়াতে বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার।
হাফেজ সাহেবরা আসেনিও, আছে না? আছে, মাশাআল্লাহ। হাফেজ সাহেবরা সাপোর্ট দিয়েছে, তার মানে আমারটা ঠিক। আমার আল্লাহ বলে দিয়েছে, ও দুনিয়ার সুদ খাও ঘুষ খাওয়ালা মানুষ, সন্তানের জন্য তুমি টাকা গড়ছো, তুমি তো একদিন চলে যাবে, তোমার খবর তোমার এই সন্তান রাখবে না। আমার আল্লাহ বলেছে, অন্যায় অত্যাচার জুলুম ব্যভিচারের মাধ্যমে টাকার পাহাড় করে নিলা, আমার আল্লাহ বলে দিয়েছে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে হারাম টাকার দরকার আসেনি? আরে জি পুত্রে খাওয়াইছেন এটিও কাজে লাগবে না, টাকার পাহাড় গড়েছেন এগুলো কাজে লাগবে না, তওবা করেছেন তওবাও কবুল হবে না। এটা কি মানুষ? কথা কোন, এটা কি মানুষ? এটা বাচ্চা থেকে কোনো লাভ আছে? মইরা গেলে এই দেশের মানুষের কোনো লস আছে? আরে জোরে বলেন। তাহলে সুদ ছাড়বেন তো? আমার কথা কয় না দি। এখন আপনার আরেকটা কারণে নামাজ কবুল হয় না, আল্লাহ আপনার ডাক শোনে না, সেটা হলো মিথ্যা কথা। আমার কথা কয় না দি। কি কথা? এদিক তাকান। আমি সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রক্তের নদীর কথা কইছিলাম, মনে আসেনি? হ্যাঁ, এই হাদিসের আরেকটা অংশ হলো মিথ্যাবাদীর যে রিয়াকশন। আমার নবীজি দেখতে পাইলেন, আমার নবীজি দেখতে পাইলেন একজন লোকের এমন সাজা চলতেছে, তার একদিক দিয়ে এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলা হচ্ছে, একদিক দিয়ে সেটা মানুষের চামড়া তোলা হচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, এই দিক দিয়ে তুলতেছে, ওই দিক দিয়ে জোড়া লাগতেছে। এখন আমার নবীজি ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, আপনারা বলে দেন এই যে মানুষটা কে, তার অপরাধ কি? আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিলেন, এই লোকটার অপরাধ হলো সে মিথ্যাবাদী। ওমান আউযুবিল্লাহ কয় না? এই ঘর থেকে এই ঘরে, এই বাড়ি থেকে ওই বাড়িতে, এই পাড়া থেকে ওই পাড়াতে, এই দোকান থেকে ওই দোকানে, এই সমনি থেকে ওই সমনিতে মিথ্যা বলে কি বলে না? এটা কইতে হইছে মনে হয়, এবারে কথাটা শুনে। মা বোনদের, আমি আমার মা বোনদেরকে বলছি, আপনারা আপনাদের ডান বাম দেখে একটু চেপে চেপে বসুন। আপনাদের ওখানে নাকি অনেক বেশি উপস্থিতি, জায়গা হচ্ছে না, আপনি বসেন। আপনারা বসে আপনার সাথে যারা আছে তাদেরকে বসার সুযোগ করে দেন। আর আমার সামনে যারা আছেন, একবার কিন্তু আপনাদেরকে লারছি, আবার একটু লড়ে চড়ে বসতে হবে। ওই যে দেখেন পিছনে আমার ভাইয়েরা দাঁড়ায় আছে, বসার জায়গা নাই। আপনাদের যার যার সামনে ডানে বামে জায়গা আছে, দয়া করে একটু আপনারা এগিয়ে বসুন। সবাই একটু সামনের দিকে আগায় বসেন, আমার মাহফিল শেষ করে দিতেছি। আপনারা কেউ যায়েন না, কেউ যায়েন না। 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে, আমি আর আলোচনা করব না। আলোচনার আরেকটা বিষয় আছে, সেটা একটু গুছাই আলোচনা শেষ করে দিব। সবাই আসেন, সামনের দিকে আসেন। হ্যাঁ, আমার নাতে রাসূল কে কে পছন্দ করে? সবাই সবাই। এই গজল একটা না 1 ডজন গামো, কিন্তু হাদিয়া দিতে হইব। ওমা হাত দিয়ে ছুটই গেছে। এই হাদিয়া চাওয়া মানে কি হেসে হেসে হাদিয়া দেওয়া লাগবো, নাকি ইমান পরীক্ষা করছি? এটা বুঝলা না? এই হাদিয়া দিতে হইব গজল গাইলে। দিবে কে কে? সবাই হাত তোলেন, কে কে দিবেন? আরে না, এত নরম না, আপনার মতো না। হেইয়া কমু আনে। আরে বেটা, আল্লাহ তো আমারে নিজের গজলের ভান্ডার বানাই দিয়েছে। আমি একজন রাইটার, আমার গজলের শেষ নাই। আমি আমার লেখা গজল আজকে তোমাদেরকে শোনাবো। ভাই, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, চাচা একটু সুন্দর করে বসেন, একটু আগাই আসেন। ওই যে দেখেন ওদিকে মানুষ, আপনি আগাইলে তারাও আগাইতে পারবে। সবাইকে বলছি একটু ডান বাম চেপে, ভাই না একটু সামনের দিকে আসুন, আমি একটু জিকির করি।